সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আজকের এই জাতীয় সমাবেশে এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরার অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী সেক্রেটারি জেনারেল, বিশিষ্ট শ্রমিক নেতা অ্যাডভোকেট আতিকুর রহমান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক জাতীয় সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির জননেতা ডাক্তার শফিকুর রহমান, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আজকের এই বিশাল জাতীয় সমাবেশের সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে শুরুতেই স্মরণ করছি ২৪ জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদ থেকে শুরু করে যারা জীবন দিয়ে আমাদের জন্য ২৪ আগস্ট দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছেন, আমরা সে সমস্ত শহীদ ভাইদেরকে আজকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ২০২৪ যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন ছিল বৈষম্যের বিরুদ্ধে। আমাদের দেশের ছাত্র সমাজ যখন বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমেছিল, সেই আন্দোলনে ছাত্র শ্রমিক জনতা একাকার হয়ে জীবন দিয়ে লড়াই করে তারা সেই আন্দোলনকে সফল করেছিল। দুর্ভাগ্য হচ্ছে বাংলাদেশে যারা আজকে এখনো সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, তারা হচ্ছে বাংলাদেশের শ্রমিক শ্রেণী। বিগত ৫৩ বছরে যারা বাংলাদেশে ক্ষমতায় এসেছেন, তারা কেউ শ্রমিকের ভাগ্য উন্নয়নে ভূমিকা রাখেনি। আমরা দেখেছি ২০২৩ সালে মজুরি আন্দোলন করতে গিয়ে ওই ফ্যাসিবাদী সরকারের নির্দেশে গাজীপুরে শ্রমিকদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। আমি আজকের এই সমাবেশ থেকে বিগত ১৫ বছরে যে সমস্ত শ্রমিককে হত্যা করা হয়েছে, আমরা হত্যাকারীদের বিচার দাবি করছি। আমরা দাবি জানাচ্ছি, বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে হলে শ্রমিকদেরকে ইনসাফ এবং ন্যায্য অধিকার ফেরত দিতে হলে ইসলামী কল্যাণ রাষ্ট্রের কোনো বিকল্প নাই। আমরা মনে করি, যদি বাংলাদেশের জামাত ইসলামীর নেতৃত্বে জামাত ক্ষমতা আসে, তাহলে শ্রমিকের ভাগ্য পরিবর্তন হবে। আসুন আমরা আগামী দিনে শ্রমিকের জনতা ঐক্যবদ্ধ হয়ে দাঁড়িপাল্লা প্রতিকারের পক্ষে সমর্থন নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।